রুদ্রদা, ক্যাম্পেইন কলিং মিডিয়ায় তোমাকে স্বাগত। নমস্কার। এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে তুমুল চর্চার বিষয় যে বিষয়টি, সেটা হচ্ছে সকালে বিজেপি প্রার্থীর প্রশংসা আর বিকেলেই তৃণমূল রাজ্য সম্পাদকের পদ থেকে অপসারিত কুণাল ঘোষ। কি বলবেন? আমার মনে হয় যে যদি কেউ এইভাবে দেখেন যে তাপস রায়, যিনি একদা তৃণমূলের সম্পদ ছিলেন, তারপর তৃণমূলের বিভিন্ন রকম অন্যায় নিয়ে উষ্মা প্রকাশ করছিলেন এবং তারপর তিনি দল ছাড়েন, বিজেপি জয়েন করেন এবং তারপর তার স্বচ্ছ ভাবমূর্তি, আন্দোলনে থাকা চিরকাল, ছাত্র আন্দোলন, এই সবটার দিক মাথায় রেখে এবং অবশ্যই তাকে মানুষজনের পছন্দ করা একজন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা মানুষ হিসেবে, দুর্নীতিবাজ দলে থেকেই যেখান থেকে তিনি সরে আসেন। তো তাই সেই ক্ষেত্রে একজন পরিচ্ছন্ন মানুষকে ভালোকে যদি কেউ ভালো বলে তার মধ্যে কোনো পাপ থাকে নাকি? তো আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের সবাই জানেন যে তাপস রায়, যিনি এই মুহূর্তে উত্তর কলকাতার বিজেপির লোকসভার প্রার্থী, তার বিরুদ্ধে তৃণমূলের কোনো বদ্ধ উন্মাদও নেই। মমতা বন্দ্যোপাধ্যায়রা কেন কেবি খারাপ কথা বলবে? খুব স্বাভাবিকভাবেই উত্তর কলকাতায় তৃণমূলের কুণাল ঘোষ এবং বাকি অন্যান্য নেতারাও থাকেন, তারা কেউ কোনোদিন তাপসবাবুর নামে খারাপ কথা বলেননি। একটি রক্তদান শিবিরে যেখানে সব দলের মানুষজন জড়ো হয়েছিলেন, তো সেখানে দাঁড়িয়ে কুণাল ঘোষ তার প্রতি ভদ্রতা দেখিয়েছে এবং যদি কেউ মনে করে থাকেন যে তার জন্য তাকে অপসারণ করানো হলো, আমার মনে হয় যে তিনি কিন্তু নিজেই নিজেকে জোর করে ভুল বোঝাচ্ছেন। যদি আমরা একটু পিছন দিকে ফিরে তাকাই, দেখবো যে কুণাল ঘোষ কিন্তু বেশ অনেকদিন আগেই নিজেকে মুখপাত্র এবং দলীয় সম্পাদক এই পদ থেকে নিজেকেই নিজে সরিয়ে দিয়েছিলেন এবং মিডিয়াতে ইন্টারভিউ দিয়েছিলেন এবং তারপরেও তৃণমূল এই কুণাল ঘোষকে দিয়ে অনেক অফিসিয়াল প্রেস মিটও করিয়েছে এবং তারপর ডেরেক ওব্রায়ানের সই করা একটি চিঠি ওনার হাতে। আমার মনে হয় যে তৃণমূল দলে এই যে একে অপরকে রক্তাক্ত করা, একে অপরের চেয়ার ধরে টানা, একে অপরকে অসম্মান করা, এই লেগাসিটা মানে এই ধারাবাহিকতা কনস্ট্যান্ট প্রত্যেকটা মানুষই দেখছেন। তো ফলত হতেই পারে যে কুণাল ঘোষ প্রচণ্ড বিরক্তিকর বেশ কিছু মন্তব্য করেন যেগুলো বাস্তবের সঙ্গে কোনো সঙ্গতি নেই। কুণাল ঘোষ এমন এমন কথাবার্তা বলেন চোরেদের সাপোর্ট করে, দুর্নীতিকে সাপোর্ট করে, কথাকে অন্য জায়গায় ঘুরিয়ে নিয়ে চলে যান বলে পশ্চিমবঙ্গের সমস্ত নিরপেক্ষ সাধারণ মানুষ যারা গণতন্ত্রপ্রিয়, শান্তিপ্রিয়, খুন খারাপির বিরুদ্ধে, যারা চুরি লুটের বিরুদ্ধে, তারা প্রত্যেকেই কুণাল ঘোষকে আন্তরিকতার সঙ্গে গালাগাল করে। আবার এই কুণাল ঘোষই কিন্তু তিনি নিজে বেশ কিছু ইন্টারভিউতে এবং বর্তমানেও পরিষ্কার তিনি বলে যাচ্ছেন যে আমার কাজ দলীয় মুখপাত্র হিসেবে দলের ভালোটাকে নিয়ে কথা বলা এবং দলের যা খারাপ সেটাকে রেখে ঢেকে কথাবার্তা বলা। অর্থাৎ কুণাল ঘোষই বলে দিয়েছেন যে তার দায়িত্ব ছিল যে তৃণমূলের চুরি দুর্নীতি যা নিয়ে পশ্চিমবঙ্গের যে কোনো মানুষ স্থিতি বিরক্ত, ইভেন তৃণমূলের যারা ভোটার তারাও এই চাকরি চুরি, চাল ডাল চুরি, যা যা তৃণমূল করেছে, বাকি আমি অন্য চুরিগুলির কথা বলবো না, মানুষের মুখস্থ হয়ে গেছে নিজের পাড়ায় মিডিয়ায় দেখে নিজেরা ফল ভোগ করে। তো কুণাল ঘোষ নিজেই বলে দিয়েছেন এই কথাগুলো আমাকে বলতে হতো, এই বিভিন্ন ভাষাতে বিরোধীদের আক্রমণ করতে হতো, এটা তার রাজনৈতিক দায়িত্ব, তৃণমূল যা তাকে দিয়েছে। অর্থাৎ তৃণমূলের দলের মালিক আমরা সবাই জানি, বড় মালিক ছোট মালিক যাদের বলা হয়, যেহেতু টাকা মারা কোম্পানি টিএমসি, তো টাকা মারা কোম্পানির যে দুজন রয়েছেন, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলবো, যিনি প্রশাসনিক প্রধান হয়ে গিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও যিনি ক্রমাগত বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে চোর জোচ্চোরের পাশে দাঁড়িয়েছেন, তাকে তাদের বীর বলেছেন, আগলাবার চেষ্টা করেছেন, যাদের আদালতের নির্দেশে তদন্ত হয়ে যাতে ইডি বা সিবিআইয়ের হাতে তার পুলিশের কাছ থেকে বেরিয়ে না যেতে পারে, যে পুলিশ তাদের ক্রিমিনালদের স্যালুট করে, রক্ষা করে, বাঁচিয়ে রেখে দেয় ধরা পড়ার জায়গা থেকে। তো সেই মুখ্যমন্ত্রী যিনি
দুর্নীতিবাজদের আসলে নেত্রী। বারবার নিজেই প্রমাণ করেছেন, অনুব্রতকে বীর বলে, চাল ডাল চোর বালুকে ভালো ছেলে বলে, শেখ শাহজাহানকে নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে যে ওকে ইডি ধরার চক্রান্ত করছে, চক্রান্ত, ক্রিমিনালকে ধরার চক্রান্ত। আবার এই যে আর একজন ক্রিমিনাল তৃণমূলের, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ প্রাপ্ত, এই যাদবপুর লোকসভা অ্যাকচুয়ালি যে অপারেট করে, এই আগে দাঁড়িয়েছিলেন যিনি বা এখন যিনি দাঁড়িয়েছেন সায়নী ঘোষ, এরা কি অপারেট করবে না? এই যাদবপুর লোকসভা কেন্দ্র অপারেট করে, সবাই জানে যে তৃণমূল নেত্রীর কথায় বোম বাঁধা শওকাত মোল্লা, যাকে তিনি এই মুহূর্তে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেন। তো ফলত তিনি কাদের মুখ্যমন্ত্রী সবাই জানে, ক্রিমিনালদেরই মুখ্যমন্ত্রী। এবং যারাই এই তৃণমূলের লুটেরা, যাদের পুলিশ দিয়ে বাঁচান বারবার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তো সেই ক্রিমিনালের হাতে তো সবার প্রাণ জীবন ওষ্ঠাগত হয়েছে। তো ফলত সেই ক্ষেত্রে এখন মুখ ফসকে কুণাল ঘোষ অনেক কিছু বলে ফেলছেন। তাকে কোণঠাসা হতে হয়েছে কোন একটা কারণে, কি কারণ তাই আমি জানি না। এদের কতটা নাটক, কতটা সত্যি সেটা জানি না, সেটা তো সময় বলবে। তবে আজকের দিনে কুণাল ঘোষের কথাগুলোকে যদি সত্যি বলে কেউ ধরে নেন, তো তাহলে কুণাল ঘোষের কথা বিনা বিচারে নাকি, যে বিচার নাকি ভুল ছিল, কুণাল ঘোষেরই বক্তব্য, আদালত রায় দিয়েছে, কুণাল ঘোষ বলেছেন। তো তাহলে সেই কুণাল ঘোষের কথা যে সারদার আসল বেনিফিশিয়ারি, অর্থাৎ যে সারদা চিটফান্ডে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রচুর মানুষের প্রাণ গেছে, আত্মহত্যা করেছে, গরিব মানুষ পশ্চিমবঙ্গে যারা তৃণমূলকে ভোট দিয়েছে, এই কুণাল ঘোষের কথায় এই সারদা কেলেঙ্কারিতে, চিটফান্ড কেলেঙ্কারির আসল বেনিফিশিয়ারি অর্থাৎ সুবিধেভোগী, অর্থাৎ যে টাকা মারা কোম্পানি সারদা, তার থেকে বেশি সুবিধা যিনি পেয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তো কুণাল ঘোষকে তো প্রশ্ন করতেই হয়, যদি ধরে নেওয়া যায় যে আপনার আজকের কথাগুলো সত্যি, আপনি বিবেকের দংশনে এই সন্দেশখালীর মা বোনেদের যে অত্যাচার, তা নিয়ে আপনার দলেরই নাকি স্ট্যান্ড ভুল ছিল, ক্রিমিনালদের নাকি অনেক আগে ধরার কথা ছিল, যে কথাগুলো আপনি আগে বলছেন, আজকে বলছেন। আপনি যেখানে বলছেন যে তাপস রায় ভালো, সুদীপ আপনাদের সংগঠন গন্ডগোল করে দিয়েছে, সুদীপ বাবু, যদি এই কথাগুলো সত্যি হয়ে থাকে কুণাল বাবু, তো তাহলে পরিষ্কার সারদায় পশ্চিমবঙ্গের মানুষের যিনি সর্বনাশ করেছেন তার নাম তো মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি বলেছিলেন যে আমার পাশের জেলের সেলে ওনার স্থান হওয়া উচিত। এই রাজীব কুমার, যাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আপনাকে জেল খাটিয়েছিলেন, প্রকাশ্যে বলুন যে আমার যদি এই কথাটা সত্যি হয় তাহলে আমার মুখ দিয়ে বেরোনো ওই কথাগুলো সত্যি। সেইটা দেখবার জন্যই তো ওয়েট করছে পশ্চিমবঙ্গের মানুষ। না হলে তো আপনার এই স্ট্যান্ডার্ড নিয়ে যে স্থান, সেটাকে নিয়ে তো মনে হবে যে আপনি কোনো একটা অন্য কোনো ঘাপলার অঙ্ক কষছেন। স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করুন কুণাল বাবু, না হলে আপনিও ঘাপলাদের দলেতেই থাকবেন, কেউ আপনার পক্ষে থাকবে না। এরই মধ্যে গতকাল বেসরকারি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া একটি ইন্টারভিউতে কার্যত বোমা ফাটালেন কুণাল ঘোষ। তিনি বলছেন যে শিক্ষামন্ত্রী থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায় নাকি এই সম্পূর্ণ এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত, এবং তিনি এবং তার নাম করে যে টাকা তোলা হচ্ছে, এটা 2021 সালের নির্বাচনের আগেই দল জানতো। কি বলবেন? দেখুন, আবার বলছি যে এসএসসির যে দুর্নীতি, সবার আগে বলতে হয় যে এই দুর্নীতির বিষয়ে মামলা কারা করে? বিজেপি না, অন্য কোনো ব্যক্তি না। যারা স্বচ্ছভাবে পরীক্ষা দিয়েছিলেন, যারা রাস্তায় বসেছিলেন, যারা যোগ্য হয়েও অযোগ্যতার জীবন যাপন করছেন, চোখের জল ফেলছেন, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, যে কোনো আমাদের ভাই বোন যারা মধ্যবিত্ত বাড়ি এবং গরিব বাড়ি থেকে যারা ভেবেছিলেন যে একটু সৎ পথে শিক্ষকতার মতো পবিত্র একটা প্রফেশনের কাজ করবেন এবং আমার রাজ্যের, আমার দেশের বাচ্চাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করবেন, তো তারা চাকরি পাননি। চাকরিতে দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ জানে। তৃণমূলের যারা সাপোর্টার রয়েছে, এখনো পর্যন্ত অন্ধ সাপোর্টার, তৃণমূলের চুরি জোচ্চুরিকে দেখেও যারা সাপোর্ট করেন, আমার তাদের জন্য মায়া হয়। তারা একবারও ভাবেননি যে এই দুর্নীতিতে যে ছেলে মেয়েগুলো বসে রয়েছে রাস্তায়,
ভাই দুর্নীতির বিচারে যে 26,000 চাকরি গেল, তার মধ্যে কিন্তু যোগ্যদেরও চাকরি গেল, এবং সেই যোগ্যরা তারাও কিন্তু পরিষ্কার হয়তো তৃণমূলকে একটা সময় ভোট দিতেন বা দিচ্ছিলেন, এবং যারা অযোগ্য, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, তাদেরও ভাবতে বলবো, তারাও তৃণমূলকে ভোট দিয়েছে নিজেদের জমি বাড়ি বেচে, অসৎ উপায়, অবশ্যই অসৎ উপায়, যদিও দুর্ভাগ্যজনক। তারা তৃণমূলের নেতাদের 10-15 লক্ষ টাকা করে দিয়েছেন এবং চেন সিস্টেমেই চুরি হয়েছে, এবং যার ফলে বারবার যখন প্রথমেই তদন্ত আদালতে গিয়েছিল এই 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 অভিযোগ, তখন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি বারবার বলেছিলেন যে পরিকল্পিত ষড়যন্ত্র, এবং এসএসসি একমাত্র তারা জানে যে কারা যোগ্য কারা অযোগ্য, কারণ OMR সিট, অর্থাৎ যে যে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে তাদের মেধা অনুযায়ী অ্যাকচুয়ালি নম্বর কত কত সেটা এসএসসি সার্ভার থেকে উড়িয়ে দেওয়া হয়েছে, যা ঘৃণ্য এবং পরিকল্পিত অপরাধ। টেন্ডার দেওয়া হয়েছে এমন এমন লোকজনকে OMR সিট করবার, যারা নিজেরা টেন্ডার পাননি। শুধু তাই নয়, পরীক্ষার্থীদের খাতা সেগুলো পর্যন্ত অধিকাংশ জ্বালিয়ে দেওয়া হয়েছে, যা বেআইনি। 10-12 বছর অবধি এগুলোকে সংগ্রহ করে রাখতে হয়, অর্থাৎ একটা পরিকল্পিত চক্রান্ত হয়েছে, যে চক্রান্তে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় নয়, পুরো তৃণমূল দলটাই জড়িয়ে রয়েছে। হ্যাঁ, অবশ্যই পৌরোহিত্য হয়েছিল এসএসসি, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর বেতনে চলা, মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক করে দেওয়া, অনুমোদন দেওয়া লোকেরা এই যে স্বয়ং চালিত সংস্থায় বসবেন এবং এই অপরাধ করবেন। যদি এটা না হতো, তাহলে 2019 সালে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় বসে থাকা, চোখের জল ফেলা, সাদা খাতা না জমা দিয়ে যারা মন দিয়ে পরীক্ষা দিয়েছে সেই ছেলে মেয়েদের কাছে বলেছিলেন এসএসসি হলো ঘুঘুর বাসা। প্রশ্ন এখানেই চলে আসে, আর উত্তর এখানেই আসে। যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী, তিনি বলছেন এই অসহায় ছেলে মেয়েদের দেখে, যারা যোগ্য, যারা রাস্তায় বসে রয়েছে এবং অযোগ্যরা চাকরি পাচ্ছে, পেয়েই যাচ্ছে, এবং সে তৃণমূলের নেতাদের ঘুষ দিয়ে, সেটা জেনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন এসএসসি ঘুঘুর বাসা। ওনার কি উচিত ছিল প্রশাসনিক প্রধান হিসেবে? যে কারণে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে সার্কাস দেখবার জন্য, তা তো নয়। উনি মুখে বলেন যে মাইনে পান না, ওনার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া অবধি, ঘুমোবার পর অবধি ওই যে পাখাটা চলে, ওই যে এসিটা চলে, যেটা নাকি উনি 26-এ চালান, নিজে ইন্টারভিউতে বলেন টালির চালে, এই সব কটা দেয় হচ্ছে সরকার। কেমন? এবার সরকার মানে হচ্ছে এই গরিব মানুষের ট্যাক্সের টাকা, যাদের চাকরি উনি ওনার দলের লোকজনকে দিয়ে ঘুষ দিয়ে নষ্ট করিয়েছেন, যোগ্য অযোগ্য মিশিয়ে দিলেন, এবং বর্তমান শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে, এবং বর্তমান শিক্ষামন্ত্রী এদেরকে দিয়ে সুপার নিউমারিক পোস্ট বলে একটি অদ্ভুত ব্যতিক্রমী নিয়োগ বলে একটা ভাষার আমদানি করলেন এই ব্রাত্য বসু। এই সবটাই হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার নলেজে, এবং যে কারণে উনি এসএসসি ঘুঘুর বাসা 2019 সালে বলবার পরেও নিজের পুলিশ, নিজের গোয়েন্দা, যেটা ওনার দপ্তর, তাদের দিয়ে কোনো ঘুঘুদেরই ধরেননি, ঘুঘুর বাসাও ভাঙেননি, যাতে ওই ঘুঘুরা ডিম পেড়ে আরো ঘুঘুর জন্ম দিতে পারে, এবং পশ্চিমবঙ্গে সমস্ত গরিব ছেলে মেয়েদের ভবিষ্যৎ 10-12 লক্ষ, 14-15 কত 20 লাখ টাকা করে বিক্রি করতে পারে। উনি আজকে বলছেন আমি জানি না, আলাদা আলাদা দপ্তর আছে, মজা হচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষকে উনি নির্বোধ পেয়েছেন। এরা সর্বনাশ করলো যারা যোগ্য, এরা সর্বনাশ করলো যারা অযোগ্য তাদেরও। অবশ্যই যারা অযোগ্য তারা অন্যায় ভাবে গেছে, কিন্তু যারা রাস্তায় বসে রয়েছে, যারা যোগ্য, তাদের তো বাঁচতে পারলো না কোর্ট। এই বেছে দেওয়ার জন্যই তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় বারবার বিচারপতি থাকাকালীন বলেছিলেন যোগ্য অযোগ্যের যে তালিকাও অরিজিনাল OMR সিট দিন। এসএসসি দেয়নি, রাজ্য সরকারও চুপ করেছিল। কেন রাজ্য সরকার চুপ করেছিল? কেন মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করেছিলেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন তার দলে টাকা তুলে দেওয়া, নিজেরা বেশ কিছু কোটি কোটি টাকা রেখে যে যে সোনার চাঁদের টুকরো নেতা এবং মন্ত্রীরা রয়েছেন, তারা তাকে জানিয়েই করেছিলেন। যদি ওনাকে না জানান, যদি উনি না জানতেন, তাহলে ওনার পুলিশ এদের গ্রেপ্তার করেনি কেন? ঠিক যেমন সন্দেশখালিতে হচ্ছে, সবটাই জানতেন।
মায়েরা বোনেরা নিপীড়িত হয়ে মান ইজ্জত হারিয়ে রাত্রিবেলা পিঠে বানাবার নাম করে যাদের ডেকে নিয়ে যাওয়া হতো, তারা যখন চোখের জল ফেলতে ফেলতে সেই মহিলারা এবং যাদের জমি কেড়ে নিয়ে সেখানে চিংড়ি মাছের ভেড়ি করে মাছের পেটে দিয়ে হেরোইন পাচার করা এই শেখ শাহজাহান, যার সম্পত্তি প্রায় 137 না কত কোটি টাকা, পুলিশ শাহজাহানের নামে কেউ কমপ্লেন করতে এলে এই যাদের উনি শোষিত করেছেন তাদেরকেই বলা হতো আপনার যারা সর্বনাশ করেছেন শেখ শাহজাহানের কাছে মিটিয়ে নিন। পুলিশ মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়, এসপি এই খবর রাখতেন না, ওই জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট ডিএম রাখতেন না, যাদের দিয়ে মুখ্যমন্ত্রী এই ক্রাইমটাকে অপারেট করেন, যাদের অধিকাংশই এটার সঙ্গে জড়িয়ে, আমি সবাইকে বলছি না, এসপি ডিএম বিডিও এসডিও যারা ভুল গণনা করান, ভোটের জোট চুরি করান, পঞ্চায়েতে প্রমাণিত হয়ে গেছে, আদালতে কানমোলা খেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সবটা জানতেন, তাই তিনি ঘুঘুর বাসা ভাঙেননি। ঠিক যেমন রেশন দুর্নীতিতে পুলিশ কিন্তু খোলা বাজারে যখন কেন্দ্র থেকে পাঠানো গরিব মানুষ, হিন্দু মুসলমান সবার জন্য যখন খাবার পাঠাচ্ছে, চাল ডাল পাঠাচ্ছে, সেটা যখন প্যাকেট হয়ে গিয়ে খোলা বাজারে বিক্রি হচ্ছিল, ঠিক সেই সময় পুলিশ দেখতে পেয়ে কিন্তু এফআইআর করে, তদন্ত শুরু করে এগিয়ে নিয়ে যায়। সেই সময় কোনো এক ওপর মহলের চাপে, কে ওপর মহল? মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমাদের রাজ্যে কোন পুলিশের ঘাড়ে কটা মাথা আছে? তৃণমূল ছাড়া যে তদন্ত বন্ধ করে দেবে, তাই সর্বোচ্চ মহল, ওপর মহল মানে মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পুলিশ মানুষের হয়ে তদন্ত করতে নেমেছিল কে চুরি করছে। যদি সাধের বালু জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি জেলে রয়েছেন, যার উকিলরা প্রমাণ দিতে পারছেন না বিচারকের কাছে যে ইনি নির্দোষ, তাই একের পর এক যখন এই তদন্তে অভিযোগ যারা করেছেন, এই তদন্তকারী সংস্থা, তারা এক একটা করে প্রমাণ দিচ্ছেন অনুব্রতর বিরুদ্ধে, এই তৃণমূলের নেতাদের বিরুদ্ধে, শিক্ষা দপ্তরে যারা যারা সচিব ছিলেন, যারা চেয়ারে বসেছিলেন, তাদের বিরুদ্ধে। পুরো শিক্ষা দপ্তর জেলে রয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না। শেখ শাহজাহানদের দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না, তাই তার পুলিশ রাজীব কুমারও খুঁজে পান না, আর সেই অঞ্চল থেকেই সিবিআই গিয়ে মাটি খুঁড়ে বিদেশি অস্ত্র বার করে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোটাই জানতেন না। পরিকল্পিতভাবে এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে খেলা, এই শিক্ষক চুরি হয়ে, শিক্ষকদের চাকরি চুরি হয়েছে, যোগ্যদের সর্বনাশ করা হয়েছে, হয় রাস্তায় বসে রাখানো হয়েছে, জেনেও মুখ্যমন্ত্রী কিছু ধরেননি ক্রিমিনালদের, কারণ তারাই তাদের সম্পদ। এই পশ্চিমবঙ্গের মানুষ যারা তৃণমূলকে ভোট দিয়েছে, তারাই এই পশ্চিমবঙ্গের সর্বনাশ করবার জন্য নিরপেক্ষ সেজে তারাই সারা পশ্চিমবঙ্গের সর্বনাশ করেছে, নিজেদের বড় সর্বনাশের সঙ্গে সঙ্গে। সবাই জানেন। এসএসসি নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে কুণাল ঘোষ আরও বলেছেন যে শিক্ষায় যে দুর্নীতি হয়েছে তার শীর্ষ নেতৃত্ব টের পেয়েছিল, আর সেই কারণেই শিক্ষামন্ত্রীর পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে শিল্পমন্ত্রীর পদে দেওয়া হয়। এ বিষয়ে তিনিও ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে এই কেলেঙ্কারিতে তিনি একা নয়, একাধিক নেতা চাকরি বিক্রির সঙ্গে যুক্ত, এই দাবি করছেন কুণাল ঘোষ। এবং যারা এই শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত, তারা নাকি এখনো বহাল তবিয়তে দলের মধ্যে রয়েছেন বলে তিনি দাবি করছেন। কি বলবেন? দেখুন, এটা তো কুণাল ঘোষ আজকে তার দলে অপমানিত হয়ে গিয়ে দলের বিরুদ্ধে ফুটফুট করে নাকের জল চোখের জল ফেলে উনি যা বলছেন। আবার এসে বললাম যে ওনার কথা সত্যি বিশ্বাস করতে গেলে আগে কুণাল ঘোষকে সাক্ষাৎকার দিয়ে বলতে হবে যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় সারদায় যে মানুষের সর্বনাশ করেছিলেন, আমি বলেছিলাম যে তিনি সারদার সব থেকে বেশি টাকা পয়সার সুবিধাভোগী, এবং যার মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থান আমার জেলের পাশের কুটুরিতে হওয়া উচিত। এই কথাগুলো সত্যি। আগে কুণাল ঘোষ এই কথাগুলো বলুন, তারপর তার কথা নিয়ে আলোচনা হবে। দেখুন, ভারতীয় জনতা পার্টি বহু আগে থেকেই স্লোগান তুলেছিল, লড়াই করেছিল, এবং স্পষ্টভাবে আমরা মানুষের যে অভিযোগ, আমরা গ্রাউন্ডে মানুষের সঙ্গে কথা বলে পরিষ্কার আমরা প্রমাণ ফেলেছিলাম, আমরা বলে দিয়েছিলাম যে এটা পরিকল্পিত চক্রান্ত। শুধু একা পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে এত বড় দুর্নীতি সামলানো সম্ভব নয়, সংগঠিত করা সম্ভব নয়, এজেন্ট তৈরি করা সম্ভব নয়। তৃণমূল যে কোনো ক্ষেত্রে অত্যন্ত চুরিতে সুশৃঙ্খল একটা দল, এবং এখানে বিভিন্ন রকম কর্পোরেট কায়দায় ওই
ভাগ দিয়ে ওপর মহল অব্দি পৌঁছানো পদ্ধতিতে পরিচালনা হওয়া একটা দুর্নীতির সিস্টেম তৈরি করা একটা দল। তাই গ্রাউন্ডে যে টাকা তোলবার জন্য কোন ছেলে মেয়ে সাদা খাতা জমা দিলে জমি বিক্রি করে টাকা দিতে পারে, সেটাও তৃণমূলের ওই ব্লক স্তরের নেতাগুলো জানেন, জেলা স্তরের নেতাগুলো জানেন, তারাই এজেন্ট ঠিক করিয়ে দিয়েছেন। এবং সেখান থেকে সর্বোচ্চ মমতা বন্দ্যোপাধ্যায় অব্দি জানেন। আবার বলছি, যদি না জানতেন তাহলে এসএসসি ঘুঘুর ভাষা বলবার পরেও ঘুঘুদের কেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী হয়ে অ্যারেস্ট করেননি? কারণ পশ্চিমবঙ্গে শিল্প নেই। তোলাবাজির জন্য মানুষ নিজের বাড়ি বানাতে পারে না, সিন্ডিকেট থেকে বেশি দাম দিয়ে ইট, চুন, সুরকি, বালি, সিমেন্ট সব কিনতে হবে বলে। ব্যবসায়ীরা এই রাজ্যে আসেন কিন্তু ব্যবসা করেন না, কারণ এই তোলাবাজ সিন্ডিকেটের জন্যই তাদেরকে বাজারে যে সস্তায় মাল পাওয়া যাচ্ছে একটা কারখানা তৈরি করতে লাগে, তাকে তৃণমূলের এমপি, এমএলএ, কাউন্সিলর, পঞ্চায়েত সবাইকে ঘুষ দিয়ে প্লাস ডাবল দামে প্রায় এই সমস্ত কাঁচামাল তৃণমূলের থেকে কিনতে হবে। তাই তারা এই ঝঞ্ঝাটের মধ্যে পড়তে চাননি, তাই তারা বোকা নন বলে পশ্চিমবঙ্গে ব্যবসা করেননি। সিপিএম এর আমল থেকে শুরু হয়েছে এইসব বড় করে, আর সেটাকে আরো ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছে, সিস্টেমের মধ্যে নিয়ে এসছে, অপরাধকে সিস্টেম করেছে কে? তৃণমূল। তো ফলত টাকা নেই, কিন্তু টাকার জন্য এরা গরু, কয়লা, বালি, পাথর, চাকরি, কেন্দ্র থেকে অবিরত লক্ষ লক্ষ কোটি টাকার গরিব মানুষকে বাঁচাবার জন্য মোদী সরকারের যে যে প্রকল্পগুলো রয়েছে জনমুখী, যা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সব গরিবের জন্য, সেই সবকটা প্রকল্প চুরি করেছে। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই প্রত্যেকটা প্রকল্পের নাম পাল্টানো হয়েছে। এই প্রত্যেকটা ষড়যন্ত্রের পেছনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকতেন, তাহলে এই ঘটনাকে ঘটাবার জন্য, সরকারি পদ্ধতিতে চুরি ঘটাবার জন্য সরকারি আমলাদের ব্যবহার হতে দেখা যেত না। তৃণমূলের নেতা মন্ত্রীদের মতোই কিন্তু একটা বড় অংশের আমলাদেরও মাননীয় মুখ্যমন্ত্রী জড়িয়েছেন পশ্চিমবঙ্গের সবার সর্বনাশ করতে, হিন্দু, মুসলমান সবার। এমনকি যারা তৃণমূলে ভোট দেন তাদের বাচ্চাদের ভুয়ো শিক্ষক দিয়ে পড়িয়ে তিনি অশিক্ষিত বানিয়েছেন। যারা রাস্তাঘাটে বসে রয়েছেন তারাও তৃণমূলের ভোটার ছিলেন, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছিলেন। যাদের বাড়ি লুট হয়েছে, কেন্দ্র থেকে পাঠানো হচ্ছে বাড়ি, আর এখানে তৃণমূলের পঞ্চায়েত মারফত ভুয়ো লোকের নাম পাঠানো হয়েছে। তৃণমূলের নেতারা বাড়ি পেয়েছেন, যাদের এক মহলা, দু মহলা বাড়ি রয়েছে। আপনারা মিডিয়ারা সবাই দেখিয়েছেন, সবাই দেখেছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় সব জানতেন বলেই এই চাল ডাল চুরির তদন্ত থামিয়েছিলেন। খোঁজ নিয়ে দেখুন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যারা যারা ধরা পড়ছে, ক্রিমিনালরা, যারা তৃণমূলের নেতা মন্ত্রীরা যারা লুট করেছেন, তাই তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো ছেলে বলেন, বীর বলেন, গ্রেপ্তার করেননি। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় খোলা ছুট দিয়েছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দপ্তরের বাকি মন্ত্রীরা তারা 200-100 টাকা করে চাকরি বিক্রি করবে না, হাজার হাজার কোটি টাকা লুট করবে না। এটা তো আমরা অনেক আগে থেকেই বলেছি। কুণাল ঘোষ এখন কাঁদুনি গাইলে কি করে হবে? কুণাল ঘোষের কথা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের জনগণ পাত্তা দেবে। যেদিন আবার বলছি উনি বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে আমি সারদাতে যখন জেলে ছিলাম যে যে কথাগুলো বলেছিলাম সেগুলো আজকের দিনের কথার মতো ঠিক, সেদিন পশ্চিমবঙ্গের মানুষ কুণাল ঘোষের কথাকে সমর্থন করবে। কিন্তু দাদা, কোথাও গিয়ে আমরা তো দেখছি গতকাল এই যে বেসরকারি সংবাদ মাধ্যমকে তিনি সাক্ষাৎকার দিন, সেখানে একদম সরাসরি তিনি বলছেন যে রাজ্যের এক মন্ত্রীর দিকে আঙুল তুলছেন। তিনি বলছেন এখনো মন্ত্রী পদে বহাল সেই মানুষটি। তাহলে হয়তো কুণাল বাবুর রাগ আছে তার উপরে, তাই একজনের নাম বলছে। আমি যতদূর জানি যে কুণাল বাবুর প্রচুর লোকের নামেই অভিযোগ আছে। দাদা, বাকিদের ব্যাপারেও বলুন না, তাহলে কুণাল বাবু বলুন, যে আপনাকে বুঝতে পারা যাবে যে সন্দেশখালী সর্বনাশ কারা করলো, আপনার যে সঙ্গে নেতারা, তাদের নাম বলুন। চেপে আছেন কেন? যারা এই কয়লা, আপনি তো অনুব্রত মণ্ডলের নামে দারুণ গালাগাল দিতেন, কেন বলুন তো? রহস্যটা উন্মোচন করুন যে অনুব্রত মণ্ডলের বীরভূম নিয়ে আপনার রাগটা কিসের, সেটা আগে খোলসা করুন কুণাল বাবু। এই প্রশ্ন আমি আপনাকে করলাম, আমি জানি আপনি মুখ খুলতে পারবেন না, কারণ সবে একজনের নাম বলেছেন, আর বাকি মন্ত্রিসভার
99% মন্ত্রীর নাম এখন আপনি বলেননি। একটা নাম বলে নিজেকে সৎ প্রমাণ করা কিন্তু খুব কঠিন আপনার পক্ষে এই মুহূর্তে, কুণাল বাবু। যতই আপনি বলেন যে তৃণমূল চুরি করেছে, মানুষের সঙ্গে অন্যায় করেছে, আবার আপনি এখন কাঁদতে কাঁদতে বলছেন আমি দলের অনুগত সৈনিক। মানে যে দল পশ্চিমবঙ্গের মানুষের সর্বনাশ করলো, লুট করলো, ধরে নিলাম আপনার কথা মতো আপনাকে অন্যায়ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জেল খাটালো, বলুন আমি তার বদলা নিচ্ছি। ক্লিয়ার হয়ে যাবে সবটা। বলুন বদলা নিতে আমি নেমেছি, নাকি তৃণমূলের মধ্যে অন্য কেউ অন্য কোনো দল করবার প্ল্যান করছে? আপনি কি সেই দলে যাচ্ছেন? ক্লিয়ার করুন, স্পষ্ট হয়ে যাবে সবটা। আমরা বারংবার এর আগে দেখেছি দলের হয়ে বারবার বিরোধী দলনেতা রাজ্যের শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন তিনি, কিন্তু তৃণমূল থেকেই পদ হারিয়ে সুর বদলে গেল কুণাল ঘোষের। দলের তীব্র সমালোচনা করলেও শুভেন্দু বাবুর ভূয়সী প্রশংসা করলেন তিনি। বিরোধী দলনেতা হিসেবে যেভাবে রাজ্যে ঘুরে দলের হয়ে কাজ করে চলেছেন, তাকে দেখে তৃণমূল নেতাদের শেখা উচিত বলে মন্তব্য করছেন কুণাল ঘোষ। কি বলবেন? দেখুন, কুণাল ঘোষ তো রাজা রামমোহন রয় নয় যে ওনার উক্তি নিয়ে সমাজ ভাববে, তাই না? কুণাল ঘোষ একজন দক্ষ সাংবাদিক ছিলেন। তো তারপর একটা দল যখন শক্তিশালী চোর হিসেবে নিজেকে প্রতিপন্ন করলো, তখন এই কুণাল ঘোষই এই চুরি জচ্চুরি যারা করছেন তাদের হয়ে মুখপাত্র হয়ে তিনি সবাইকে গালমন্দ করতেন। শুভেন্দু অধিকারী বলুন, দিলীপ ঘোষ বলুন, বা আমাদের সভাপতি শ্রী সুকান্ত মজুমদার বলুন, তারা কেমন এ পশ্চিমবঙ্গের মানুষ জানেন। তারা যে প্রত্যেক মুহূর্তে লড়াই করছেন, আমাদের যারা কর্মীরা বুথে বসে মার খান, যারা রোদ্দুলে মিছিলে হাঁটেন বলে যাদের জীবন জীবিকা শেষ করে দেয় এই তৃণমূল, কুণাল বাবু এই অন্যায়টাকে বহুদিন ধরে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন। কুণাল বাবু চোখের সামনে দেখেছেন যে কিভাবে তার দল আজকে যার বিরুদ্ধে তিনি ফোঁস করছেন, কিভাবে তার পুলিশকে দিয়ে মিথ্যে মামলায় ভারতীয় জনতা পার্টির 200-র উপরে কার্যকর্তা, সাধারণ কার্যকর্তা যখন একের পর এক খুন হয়ে গেছেন, আর এই তৃণমূলের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, তৃণমূলের নেতাদের কথায় তারা কুণাল ঘোষের ব্যক্তিগতভাবে কাছের মানুষ বা একটু টকঝাল মিষ্টির সম্পর্ক, তারা প্রত্যেকেই ক্রিমিনাল, তাদের কথায় খুন হয়ে যাওয়া বিজেপি কার্যকর্তাদের পুলিশ রিপোর্ট জমা দিয়েছে অস্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা। সেইগুলোকে নিয়ে কথা বলুন কুণাল ঘোষ। আগে জানান নিজের কোথায় লুকিয়ে রয়েছে দোষ, তারপর তো মানুষ আপনাকে বিশ্বাস করবে। বিশ্বাস তো মানুষ করতেই চায় সবাইকে, ঠিক যেমন সততার প্রতীক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছিল পশ্চিমবঙ্গের মানুষ। সিপিএম এর ক্রমাগত ভদ্র সেজে মিথ্যে কথাবার্তা বলে পশ্চিমবঙ্গে অপশাসনকে প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে যখন বদলের মুখ গরিব বাড়ির মেয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় এটা বিশ্বাস করেছিল পশ্চিমবঙ্গের মানুষ, সব ধর্মের মানুষ, সব মতের মানুষ। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নামের আগে আর সততার প্রতীক লিখতে পারেন না। তার দলেতে যারাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকেই ওই দল স্বেচ্ছায় ছাড়তে হয়েছে, আর নয় তাদের বলে দেওয়া হয়েছে যা অন্যায় হচ্ছে, টাকা লুট চলছে, মানুষের লুট চলছে, আমি মিথ্যে বোঝাবো, আমি মমতা বন্দ্যোপাধ্যায়, আমাকে লোকে একটা ভালোবাসে, আর তোমরা লুট করে যাও। আমি বারবার বলবো 294টা বিধানসভা কেন্দ্রে যা হয়েছে ভুলে যান, আমি প্রার্থী, আমায় ভোট দিন। তারপর ওই অঞ্চলে এক একটা করে চোর জোচ্চোর লুটেরা, তাদেরকে আমি নির্বাচনে প্রার্থী করব। তারা আবার কেন্দ্র থেকে পাঠানো কোটি কোটি টাকার চুরি করবে, মানুষের যা গরিব মানুষের পাওনা। তারপর আবার আমি মঞ্চে উঠে চ দিয়ে খিস্তি দেব। প্রধানমন্ত্রী থেকে শুরু করে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যত আমাদের শ্রদ্ধেয় মন্ত্রীরা রয়েছেন বা নেতারা রয়েছেন দেশের, তাদের নামে গালাগাল দেব। আর তোমরা এইদিকে এটা করে যাও, সেই নিয়ে স্পষ্ট করে কথা ব্যক্ত করুন কুণাল ঘোষ। একদিকে থেকেই বলছেন তৃণমূল অন্যায় করেছে মানুষের সঙ্গে, চাকরি চুরি করেছে, সন্দেশখালীতে যা হয়েছে অন্যায় হয়েছে। আবার বলছেন যারা অন্যায় ঘটিয়েছে, এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, একজনকে বলছেন তিনি আমার নেত্রী, আবার কুণাল ঘোষ বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি, আবার বলছেন সৈনিক। আপনি কিসের সৈনিক? হে, মানুষকে যারা মারছে তাদের হয়ে লড়াই করা সৈনিক, গরিব মারা সৈনিক আপনি।
সহজ সরল গরিব হিন্দু মুসলমানকে যারা মারছে, যে দুজন পরিকল্পিতভাবে, আপনি তার সৈনিক, আগে সেখান থেকে বেরিয়ে আসুন। তো প্রয়োজন নেই আপনার অন্য কোনো রাজনৈতিক দলে আসার, আগে নিরপেক্ষ হন। আপনি যথেষ্ট গুণী সাংবাদিক ছিলেন, মন দিয়ে আগে সেই কাজটা করুন, তারপর নিরপেক্ষতার সঙ্গে হয় আপনার ধক থাকলে আপনার সংবাদপত্রে লিখুন, বা নিজের সোশ্যাল মিডিয়ায় লিখুন, বা মঞ্চে কোনো নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে কথা বলুন। তারপর মানুষ আপনাকে বিশ্বাস করবে। আপনার যে কোনো কথার মূল্যায়ন করবার আগে মানুষ কিন্তু সবার আগে যেটা জানে, পরিকল্পিত পদ্ধতিতে অন্যায় আপনার দলের নেত্রী এবং সেনাপতি, আপনি যাকে বলেন, তারা মিলে পরিকল্পিতভাবে করেছে এই শিক্ষা দুর্নীতি, এই সন্দেশখালি, এই কয়লা বালি গরু চুরি, এই রেশন চুরি, এই আবাস প্রকল্প চুরি, এই গরিব মানুষের 100 দিনের জব কার্ড, প্রায় কোটি কোটি ভুয়ো জব কার্ড, 1.5 কোটির ওপরে ভুয়ো রেশন কার্ড। স্বীকার করুন কুণাল বাবু। কুণাল ঘোষ যদি বিজেপিতে আসতে চান এই মুহূর্তে, দল কি নেবে বলে আপনার মনে হয়? আমি তো আমার দলের এই সিদ্ধান্ত নেওয়ার জায়গায় নই। আর প্রথম কথা হচ্ছে যে তৃণমূলকে নিয়ে বেশি খবর করতে করতে আসলে যা চুরি করছে, আপনারাই বা কি করবেন? আপনাদের পুরোটাই তৃণমূলীয় সিস্টেম মনে হয়। ঘটনাটা হচ্ছে যে আমাদের দলে কেউ এককভাবে সিদ্ধান্ত নেন না। যদি রাজ্যের যারা নেতৃত্ব তারা কয়েকজন মিলে সিদ্ধান্ত নেবেন, এবং সেই সিদ্ধান্ত নেওয়াকে হ্যাঁ বা না সেটাকে নিয়ে পর্যালোচনা করবেন আমাদের কেন্দ্রীয় যারা নেতৃত্ব রয়েছেন তারা। তারা বিচার করার পর হ্যাঁ বা না জানালে সেটা হ্যাঁ বা না জানিয়ে দেওয়া হয়। তাই আমি বা আমার মতো কেউই এই সমস্ত কথা বলবার কোনো যোগ্যতায় নেই, কোনো ক্ষমতায় নেই। আমাদের দলেতে তিনি যেই হন না কেন, একক সিদ্ধান্ত নিয়ে কেউ কথা বলেন না, তারা শিষ্টাচার মেনটেন করেন। রুদ্রনীল, একটা প্রশ্ন যদি করি, কুণাল ঘোষ যদি এই মুহূর্তে বিজেপিতে যোগদান করেন, তবে সেটা কি বিজেপির জন্য ভালো হবে না খারাপ হবে? আমি এই চিন্তা ভাবনা ব্যক্ত করবার দায়িত্বেও নেই। প্রথম কথা হচ্ছে, কুণাল ঘোষ যে কথাগুলো আজকে বলছেন, আবার বলছি, তিনি তাহলে বাকি দুর্নীতিগুলো কি কি পদ্ধতিতে হয়েছে বলুন। বলুন যে কারা কারা তার বেনিফিশিয়ারি। আর যা যা মুখ দিয়ে দুর্নীতি, আপনি এখন অব্দি নাকের জল চোখের জলে ফ্যাচ ফ্যাচ করতে করতে 2-1টা উদাহরণ দিয়ে আপনার দলকেই বিপদে ফেলেছেন, এটা নিয়ে কারোর কোনো প্রশ্ন নেই। তাহলে পুরো বিপদে ফেলুন, কারণ সত্যের পক্ষ নেন। এইটুকু সত্যের পক্ষ নেব আর এতটা অন্ধকারে রেখে দিয়ে তৃণমূলের চুরি জোচ্চুরিকে সাপোর্ট করে যাব, এটা তো হয় না কুণাল বাবু। কেউ এত বাচ্চা নয়। আর যদি তাই হয় তো তাহলে সবার আগে যারা মানুষের লুট করেছে, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই সমস্ত অযৌক্তিক কথাগুলো বলা ছাড়ুন। আর আমি অনুগত সৈনিক, যে দল মানুষের সর্বশান্ত করছে, মানুষকে লুট করে যাচ্ছে, তার আবার সৈনিক কি? আপনি মানুষ মারা সৈনিক স্বীকার করুন, আর না হলে বলুন যে আমি পুরোটাই মিথ্যাবাদী, আর না হলে বলুন যে আমার নেত্রী এবং আমি যাকে সেনাপতি বলি তারা সব দুর্নীতিতে অভিযুক্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রপার্টি ক্রোক হলো এতগুলো, যেগুলো ওনার পিসি বললেন আপনার নেত্রী, সেগুলো নিয়ে কিছু বলুন না, ভালো লাগবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্সের যে 170 কোটি টাকা না কত হাইকোর্ট তার প্রপার্টি ক্রোক করলো, সেটাকে নিয়ে কিছু বলুন না কুণাল বাবু, এটা শুনি, ভালো লাগবে সারা বাঙালির। এইভাবেই ফচফচ করে 2-1টা নিজের অসুবিধে হলো বলে গেলেন। আর যে দল মানুষকে লুট করছে, খতম করছে, ভোট থেকে কয়লা বালি চাকরি গরু আবাস রেশন বাচ্চাদের মিড ডে মিল যে দল খায়, আচ্ছা সেই দলের সৈনিক বলতে গিয়ে আপনার খারাপ লাগছে না, লজ্জা লাগছে না? একটু জানাবেন, আমরা প্রতীক্ষায় রইলাম। দলের অনেকেই মনে করছেন এটা তৃণমূলের ভয়ঙ্কর গেম প্ল্যান, সত্যি কি তাই বলে মনে হয় আপনার? দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে যে গেম প্ল্যান আবার কি, যে খেলা শেষের মুখে রয়েছে। আমরাই নিজেরা বিশ্বাস করি, যারা যারা এই গণতন্ত্র প্রেমী মানুষ রয়েছেন, তিনি যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতেই পারেন, যে এই মুহূর্তে সবার উপর কোর্ট সত্য তাহার উপর নাই, কিন্তু তৃণমূলের নিয়মে সবার উপর চোর সত্য তাহার উপর নাই। কে বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। কোর্ট এই নির্দেশ দিয়েছে, তা বলে কি আমায় মেনে চলতে হবে নাকি? ঠিক এই কথা বলার অপরাধে ওনার অ্যারেস্ট হওয়া উচিত একজন ভারতীয় নাগরিক হিসেবে।
এই অভিষেক বন্দ্যোপাধ্যায় 3-4 দিন আগেই বলেছিলেন হাইকোর্ট তুলে দেওয়া উচিত। ঠিক এই কথা বলার অপরাধে পিসি এবং ভাইপোর এই দেশের গণতন্ত্রের বিরুদ্ধে, আইন আদালতের বিরুদ্ধে কথা বলবার জন্য, সংবিধানের বিরুদ্ধে কথা বলার জন্য তিনি যেই হন না কেন জেলে থাকা উচিত। আমি জানি না, আমার দেশের কোর্ট বোধহয় আরো অনেকটা বেশি সহনশীল, বা হয়তো তারা জানে এরা যে পাপ করেছে, আমাদের কাছে সব ডকুমেন্ট আছে, আমরা জানি না কি রয়েছে। হয়তো তারা মনে করছে এমন ডকুমেন্ট রয়েছে, যদি চুরি করো, তুমি যত চালাকি হও, আজ বাদে কাল ধরা পড়তেই হবে, তাই যখন জেলেই যাবে তাহলে আদালত অবমাননার জন্য সময়টা নষ্ট করবো কেন? তাদের তো সময় হয়ে এসছে। এটুকুই বলবো, প্রতীক্ষা করুন। যারা অন্যায় করেছেন, অন্যায়কে সাপোর্ট করেছেন, গরিব মানুষকে, আমাদের ছেলে মেয়েগুলো চোখের জল নিয়ে খেলেছেন, হিন্দু মুসলমান সবার সর্বনাশ করেছেন মিথ্যে কথা বলে, কেন্দ্রের সম্পর্কে বারবার মিথ্যে কথা, পশ্চিমবঙ্গে আদালতের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যে কথা। যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা, কোন দল বলুন তো প্রাণ দিয়েছে 200-র উপরে কর্মীর? কেন দিয়েছে? বিজেপিকে রক্ষা করতে, নিজেদের ভালো রাখতে না? কিভাবে পশ্চিমবঙ্গে কেন্দ্র থেকে পাঠানো টাকা, যেহেতু পশ্চিমবঙ্গের মদমাতালের সরকার রয়েছে, এই সরকারের রোজগার একমাত্র মদ বিক্রি করে, তাই বলছি মদমাতালের সরকার। কোনো পরিকল্পনা নেই কোনো শিল্পের, তোলাবাজির জন্য শিল্প এখানে আসে না, সবাই জানেন। তাই কেন্দ্র থেকে আসা টাকা কিভাবে চুরি করতে হয় তা নিয়ে রিসার্চ করে এরা চুরি করেছেন এই রাজনৈতিক দল তৃণমূল। তাই তাদের পক্ষে যারা ভোট দেন তারা শুধু নিজের ক্ষতি করছেন না, এই রাজ্যের প্রত্যেকটা গরিব মানুষের ক্ষতি করছেন, তিনি হিন্দু হোক বা মুসলমান।